এই আইসক্রিমটা খেলে আমাদের সকলের ছোটবেলার কথা মনে পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা আইসক্রিমের রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বেলের আইসক্রিম। এই বেলের আইসক্রিমের সঙ্গে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা যারা 90 দশকের ছেলেমেয়ে তাদের অনেকেই কিন্তু এই ধরনের বেলের আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে দেখুন আমি এখানে একটা বেল নিয়ে নিয়েছি। এবার বেলটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার এখানে একটা আমি পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে বেলের সমস্ত পাল্পটাকে খুব ভালোভাবে বের করে নিতে হবে। দেখুন আমি এখানে কিন্তু একটা ধারালো চামচ নিয়েছি, যাতে খুব সহজেই বেলের ভেতরের অংশটা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি। দেখুন এইভাবে আমি কিন্তু পুরোটা বের করে নিয়েছি। আবার বাকি যেটা আছে সেটা ওই একইভাবে বের করে নিতে হবে। বেলের পাল্পটা এখানে আমার পুরোটা খুব ভালোভাবে বের করা হয়েছে। এবার এটাকে রেডি করে নিতে হবে। এখানে দেখুন সবার প্রথমে বেলটাকে আমি ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। যেহেতু এর ভেতরে দানা থাকে, আঠালো ভাব থাকে, অনেকটা শক্ত শক্ত থাকে, সেই জন্য খুব ভালোভাবে প্রথমে হাত দিয়ে চটকে নিতে হবে। তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেলটাকে রেডি করে নিতে হবে। এইভাবে দেখুন ভালোভাবে চটকালে ওর ভেতরের যে সুতোর মতো অংশগুলো থাকে, এরকম জালি জালি অংশগুলোকে এইভাবে নিচুড়ে ফেলে দিতে হবে। এখানে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে বেলটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি 2.5 গ্লাস মতো জল ব্যবহার করেছি। দেখুন এইভাবে কিন্তু চটকালে ভালোভাবে এর ভেতরের জালিগুলো সব বেরিয়ে আসবে, বেলটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে চাইলে বেলটাকে ছেঁকেও নিতে পারেন। আমি আর ছাঁকলাম না, এইভাবেই পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে আমার বেলের ঘোলটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার বা চিনির গুঁড়ো। এখানে আমি 6 থেকে 7 চামচ মতো চিনির গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু আইসক্রিম একটু বেশি মিষ্টির প্রয়োজন, তাই এখানে আমি 6 চামচের মতো চিনির গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এখানে টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বিট নুন। আমি এখানে বিট নুন ব্যবহার করেছি, আপনারা কিন্তু নর্মাল নুনও দিতে পারবেন। এবার বেলের ঘোলটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাস, আর কিছু করার দরকার নেই। বেলের আইসক্রিম বানানোর জন্য ঘোল আমাদের একদম রেডি। এবার আইসক্রিমগুলো বসানোর জন্য দেখুন এখানে আমি ছোট ছোট চায়ের কাপ নিয়ে নিয়েছি। আমি এখানে চায়ের কাপেই আইসক্রিমগুলো বানাবো। আপনারা চাইলে মোল্ডও ব্যবহার করতে পারেন। এখানে আমি দেখুন কাপ ভর্তি করে বেলের ঘোলটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন বেলের ঘোল থেকে আমি 9টা আইসক্রিম বানিয়ে নিয়েছি। বাকি ঘোলটা আর এখানে আইসক্রিম বানালাম না, ওটা আপনারা এমনি শরবত হিসাবে খেতে পারেন। দেখুন 9টা এখানে আমি বানিয়েছি। এবারে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। মাঝখানে আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এইভাবে কাঠিগুলো দিয়ে দিয়েছিলাম। এই দেখুন আমি বড় বড় কাঠিগুলোকে 2 আধখানা করে নিয়েছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে সেট হয়ে গেছে। 1 ঘন্টা পরেই দেবেন আপনারা, প্রথমে কিন্তু দেওয়ার দরকার নেই। এরকম 1 ঘন্টা পরে দিলে কাঠিগুলো মাঝখানে থাকবে, আর যদি শুরুতেই দিয়ে দেন তাহলে কিন্তু কাঠিগুলো একদম বেঁকে যাবে। দেখুন এখানে আইসক্রিমটা আমার কত সুন্দর বসে গেছে। বেলের আইসক্রিম ঠিক যতটা শক্ত হওয়া প্রয়োজন এখানে কিন্তু ঠিক ততটাই শক্ত হয়েছে। আর টেস্ট কিন্তু দোকান থেকে যেরকম বেলের আইসক্রিম কেনা হয় তার থেকে অনেক ভালো। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।